কোন জায়গার ডায়লগটা বলো। লজ্জা পাচ্ছে। কে কি বললে বলো বলো বলো, কথা দেখলে ডেফিনেটলি বলো। ও চলেই গেছে। ওকে ঠিক আছে, তাহলে আমার যেটা মনে আসে আমি সেটাই বলছি। হ্যাঁ, এরকম এরকম করে বললে কিন্তু হবে না। যদি শুনতে চাও জোরে বলতে হবে যে এটা শুনতে চাই। বলে ফেলো, আর কিছুক্ষণ আছে কিন্তু আমাদের ম্যান্ডি। ও এখন আচ্ছা ভেবে নিক। চলো ঠিক আছে, ওকে। একদম শুরুতে কলেজের একটা সিন ছিল। শুরুতে বলবো না, ওই কথা স্টার্ট হওয়ার কিছুদিন পরেই একটা সিন ছিল আমাদের কলেজে, যেখানে এভির সাথে কথার একটা ধাক্কা লাগার একটা সিন ছিল, যেখানে একটা গাছ নিয়ে যাচ্ছে, সেখানে গোবর দেওয়া রয়েছে সার হিসেবে, তো সেইটা ধাক্কা লেগে এভির গায়ে পড়ে যাবে। তো এবার ধাক্কাটা লেগেছে। ম্যান্ডি তো স্বাভাবিক, ম্যান্ডি এভির বেস্ট ফ্রেন্ড ছিল, পাস্ট টেন্স ছিল, তো সেই সময় ম্যান্ডি পাশে ছিল। এবার ম্যান্ডি দেখে বলছে, কথাকে বলছে, হাউ ডে ইউ, এই গোবর দেবী, তোর সাহস হয় কি করে? তুই সেলিব্রিটি শেফ এভির গায়ে তুই গোবর ফেললি? তোকে আমি ছাড়বো না, তোকে জাস্ট আমি শেষ করে ফেলবো। তখন এভি পাশ থেকে ম্যান্ডিকে বলছে, ম্যান্ডি প্লিজ রিল্যাক্স। আরে বাবা ঠিক আছে না, এখন এরকমভাবে সিন ক্রিয়েট করে কি হবে? লেট মি হ্যান্ডেল দিস, আমি এটাকে হ্যান্ডেল করে নিচ্ছি। আর ওই গোবর দেবীকে তো সেলিব্রিটি শেফ এভি ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তখন কথা অপোজিট থেকে, মানে এখন তো কথা, বাট গোবরদেবী বেসিক্যালি ম্যান্ডি বা এভি ডাকতো গোবরদেবী বলে, ইভেন এখনও ডাকে। তো গোবরদেবী বলছে, আপনারা কলেজে আসেন কি করতে? পড়াশোনা তো করেন না। আর এখন এই যে গোবরটা আপনার গায়ে লেগেছে, সেটা নিয়ে আপনি এত বাজেভাবে একটা সিন ক্রিয়েট করছেন। এই গোবরটা কিন্তু গাছের সার হিসেবে ইউজ হয়, সেটা কি জানেন? তখন ম্যান্ডি বলছে, এই শোন, তোর এসব নলেজ না নিজের কাছে রাখ, আমাদের এসব দরকার নেই। তোকে যেন নেক্সট টাইম থেকে কলেজে আর না দেখি, তাহলে তোকে আমি জাস্ট শেষ করে ফেলে দেবো, সেটা যেন মাথায় থাকে। গোবরদেবী চলে গেল। এভি বলছে, ম্যান্ডি তোকে বারণ করলাম তো, প্লিজ করিস না এগুলো, এতে আমাদের জায়গাটা খারাপ হচ্ছে। সিরিয়াসলি এভি, সিরিয়াসলি তোমার মনে হয় ওর মতো একটা মেয়ে এসে এরকম একটা কাজ করবে আর আমি কিছু বলবো না? আরে আমি তোমার সব থেকে বড় ফ্যান এভি, তুমি কি করে এটা বলতে পারলে আমাকে? তখন এভি বলছে, ম্যান্ডি প্লিজ এখন আর ড্রামা করিস না, তুই প্লিজ রিল্যাক্স কর। তখন ম্যান্ডি আবার বলছে, ঠিক আছে এভি, তোমার এখন মনে হচ্ছে আমি ড্রামা করছি, রাইট? ওকে ফাইন, আমি যখন ড্রামা করছি তাহলে আমি আর কখনো তোমার সামনে আসবো না, আমি এখনই এখান থেকে চলে যাব। কিন্তু হ্যাঁ, ওই গোবর দেবীকে ম্যান্ডি ছাড়বে না, জাস্ট ছাড়বে না। ওয়াও, জোর করে একটা হাততালি হবে নাকি?